ডাল বাটার ঝামেলা ছাড়াই কম সময়ে যদি সবচেয়ে মজাদার মচমচে পেঁয়াজু খেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্যই। যাদের পেঁয়াজু ভাজার পরে নরম হয়ে যায়, ভিতরে কাঁচা থাকে, তাদের জন্য পুরো ভিডিও জুড়ে থাকছে অনেক দরকারি টিপস। আর হ্যাঁ, এই পেঁয়াজুগুলো কিভাবে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও শেয়ার করেছি। আজকের পেঁয়াজুর জন্য শুধু লাগবে হাফ কাপ মসুর ডাল, অন্য কোনো ডালের প্রয়োজন নেই। পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার পানি পাল্টে এগুলো ধুয়ে নিয়েছি। এবার এই পরিষ্কার পানির মধ্যে ভিজিয়ে রাখবো ডালগুলো নরম হওয়া পর্যন্ত। 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই দেখবেন এইভাবে ফুলে ডাবল হয়ে যাবে, আর হাতের আঙুলের সাহায্যে চাপ দিলেই ভেঙে যাবে। তো এবারে ভিজিয়ে নেওয়া এই মসুর ডালের মধ্যে থাকা বাড়তি পানিগুলো ফেলে দিতে হবে। তারপর আমি একটা ঝাঁঝরির মধ্যে ডালগুলো এভাবেই রেখে দিব যাতে অতিরিক্ত পানি ভালোভাবে ঝরে যায়। এরপর পানি ঝরানো ডালগুলো অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এতে হাফ চা চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। পরে প্রয়োজন হলে স্বাদ বুঝে আবারও যোগ করব। আচ্ছা, তারপর এতে হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া। এরপর 1 চা চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মেখে নিব। এই পেঁয়াজগুলো যেহেতু ডাল বাটার ঝামেলা ছাড়াই বানানো হবে, তাই মিশ্রণটাকে আঠালো করার জন্য বেসন দিতেই হবে। সেই সাথে চালের গুঁড়া দেওয়ার কারণে পেঁয়াজগুলো অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। ভালোভাবে মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কিছুটা নরম হয়ে এসেছে। তো এবার এর মধ্যে হাফ কাপের একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজুর মধ্যে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলেই খেতে ভালো লাগে। এরপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, স্বাদমতো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি স্বাদমতো, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর পেঁয়াজের সাথে মশলাগুলো আলতো হাতে মেখে নিব। হালকা মেখে নেওয়া হয়ে গেলে সব কিছু আবারও ডালের সাথে একত্রে মাখিয়ে নিতে হবে। মেখে নেওয়ার পর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু এখনও বেশ ঝরঝরে আছে। আর এইভাবে কিন্তু পেঁয়াজু তৈরি করলে হবে না। পেঁয়াজুর জন্য প্রয়োজন আঠালো মিশ্রণ। তাই আমি এতে আরও 1/4 কাপ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার এই ফাঁকে আমি বেশ কয়েকবার অল্প করে পানি দিয়েছিলাম। মোট কথা হলো, এইভাবে আস্ত ডালের পেঁয়াজু তৈরির জন্য এই ডালের মিশ্রণটাকে আঠালো করার জন্য বেসন, চালের গুঁড়া এবং প্রয়োজন মতো পানি দিতে হবে, যাতে করে ডালগুলো একটার সাথে আরেকটা লেগে থাকে। আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খুব সহজেই মিশ্রণটা নিয়ে এইভাবে পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে। এরকম করেই আপনাকে এটা তৈরি করে নিতে হবে। এবার হাতটা পরিষ্কার করে নিয়ে তারপর পরিমাণ মতো মিশ্রণ এইভাবে হাতের সাহায্যে প্রথমে একটু মিল করে নিব। এরপর একটা বড় ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা করে পেঁয়াজগুলো রাখবেন, তাহলে একটার সাথে অন্যটা লেগে যাবে না। তো এবার পেঁয়াজগুলো মাস জুড়ে সংরক্ষণ করার জন্য এই ট্রেটা সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিতে হবে পেঁয়াজগুলো শক্ত হওয়া পর্যন্ত। যখন এইভাবে শক্ত হয়ে যাবে তখন ট্রে থেকে ছাড়িয়ে নিয়ে ঢাকনাযুক্ত বাটিতে কিংবা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন। এভাবে বেশি করে পেঁয়াজু বানিয়ে মাস জুড়ে খেতে পারবেন। এগুলো ভাজার সময় ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে। আচ্ছা, এবার চলুন বাকি ডালের মিশ্রণ দিয়ে পেঁয়াজুগুলো ভেজে নিই। ডুবো তেলে ভাজার জন্য পর্যাপ্ত তেল আমি আগে থেকেই মিডিয়াম আঁচে গরম করে নিয়েছিলাম। তারপরেতে একে একে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। পারফেক্ট মচমচে পেঁয়াজুর জন্য তাড়াহুড়ো করে ভাজা যাবে না, মাঝারি তাপে সময় দিয়েই ভাজতে হবে। বেশি তাপে ভাজলে দ্রুত কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে, আর চুলা থেকে নামানোর পরেই নরম হয়ে যাবে। তাই মাঝারি আঁচেই ভেজে নেবেন। এক পাশে কিছুটা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। তারপর দুপাশে ঘন ঘন উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নিয়েছি।
যখন খুব সুন্দর লালচে কালার চলে এসেছে আর মচমচে হয়েছে তখন তেল থেকে তুলে নিয়েছি। এইভাবে পেঁয়াজু বানালে ভাজার পরেও 3 থেকে 4 ঘন্টা মচমচে থাকবে। ডাল বাটার ঝামেলা ছাড়াই কম সময়ে এর চেয়ে সহজ আর মজাদার পেঁয়াজু কোথাও পাবেন না। একবার বানিয়ে খেলে বারবার এভাবেই বানাতে চাইবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।